बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन व अला आलिहि व साहबिहि আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 28 অক্টোবর 2006 সালে পল্টন ময়দানে জামাত ইসলামীর কর্মসূচিকে বানচাল করার জন্য ফেসিবাদী তৎকালীন আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের বর্বরোচিত হামলার মাধ্যমে সেদিন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে তাজা প্রাণগুলো রাস্তায় ঝরে গিয়েছিল তারই প্রতিবাদে আজকের এই সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ 4 আসনের জামাত ইসলামী ঘোষিত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আব্দুল জব্বার ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, নারায়ণগঞ্জ জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি জনাব আবু সাইদ মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক সেই 28 অক্টোবরের আওয়ামী সেই ফ্যাসিস্টরা, আওয়ামী সেই সন্ত্রাসীরা আমাদের সংগঠনের জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর ঐতিহাসিক হামলার মাধ্যমে জামাত ইসলামীকে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য, জামাত ইসলামীকে বাংলাদেশে দুর্বল করার জন্য যেই নীল নকশা ছক এঁকে আমাদের ভাইদেরকে রাজপথে হত্যা করেছিলেন এবং সেই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে জামাত ইসলামের রাজনীতিকে পরবর্তীতে উৎখাত করার জন্য তৎকালীন শাসকদের সাথে লিয়াজু করে 2008 সালের নির্বাচনে চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সংসদে আসীন হয়ে 17টি বছর পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে যত রকমের হত্যাকাণ্ড গুম ছিল তারই ধারাবাহিকতায় তারা করে দিয়েছিল। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। আজকে আমরা এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমরা বর্তমান সরকার সহ এবং আগামী দিনে যেন বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করার জন্য যেই ধারাবাহিকতা শুরু হয়েছে, আগামীতে যেন কেউ ফ্যাসিবাদী শাসক না হতে পারে, আমরা সেজন্য রাজপথে আছি এবং রাজপথে থাকব। সম্মানিত উপস্থিতি, সেই দিন রাজপথে প্রকাশ্য দিবালোকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের লোকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার কিন্তু আজও পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। তাই আমরা সেই হত্যাকারীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার দাবি জানিয়ে আজকের এই সমাবেশ থেকে আমরা তার জোর দাবি জানাচ্ছি। আমাদের কাছে তথ্য আছে, তৎকালীন ফতুল্লা থানার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন তারা বক্তবলী থেকে এবং বিভিন্ন থানা থেকে লবি বৈঠা বানিয়ে সেদিনকে এই ফতুল্লা থানা থেকে তাদের নেতাকর্মীদেরকে সেই পল্টনে আমাদের ভাইকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন। আমরা তাদেরকে খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামী দিনে ফতুল্লা থানাকে আমরা ইসলামী আন্দোলনের সেই দুর্জয় গাড়িতে পরিণত করতে চাই, যাতে করে কোনো ধরনের ফ্যাসিস্ট, কোনো ধরনের স্বৈরাচারী, কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের খুনি আগামী দিনে যেন আমাদের উপর, সাধারণ মানুষের উপর, কোন রাজনৈতিক দলের উপর এরকম হত্যাকাণ্ড ফেরাতে না পারে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।